হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে, আর এইদিকে আমি টিফিনও করে নিয়েছি, আর রান্না বসে দিয়েছি, ভাত ডাল হচ্ছে। আর আজকে আমি কলার থোর রান্না করব। আর তোমরা জানোই যে থোর কেমন করে রান্না করতে হয়। আমি একটা আলাদা পদ্ধতিতে রান্না করব। চলো তোমাদেরকে দেখাই। আমার কাটা হয়ে গেছে, মানে কালকে আমি কেটে রেখে দিয়েছিলাম, কাটার সময় নেই বলে, আর ওইগুলো কাটতে খুব ঝামেলা হয়, সেই জন্য একদিন আগে আমি কেটে রেখে দিয়েছি। আর এইদিকে আমি হলুদ আর জলের মধ্যে ঠোঁটগুলো ভিজিয়ে রেখেছিলাম কেটে পরে। তো আমি এখন আবার সেই প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো। আর এর সাথে আমি এই ছোলা আর আলু দেবো, এর মধ্যে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো থোর দিয়ে। থোর সেদ্ধ হয়ে গেছে, ছোলা আলু আর থোর একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে দিই, শুকনো লঙ্কা, আর এইদিকে পাঁচফোড়ন দিয়েছি, আর দুটো তেজপাতা দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল করে ভাজা হোক। দুটো তেজপাতা দিয়ে দিই। আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে নিয়েছিলাম, ওর মধ্যে 2 চামচ আমি দিয়ে দেবো। দু চামচ দিয়ে দিই। মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। আর এখানে আমি এগুলো সব সেদ্ধ করাই আছে, জল ধরতে দিচ্ছিলাম, সেগুলো দিয়ে দিই কড়াইয়ে। ভালো করে কষে নিই মশলার সাথে। থোড়ের তরকারি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এরকম করে করবে, খুব খেতে ভালো লাগবে আর খুব টেস্টিও লাগে। হালকা মিষ্টি দেবে। কমপ্লিট হলো, এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই কটা বাসন আছে আমি ধুইনি। তারপরে অনিশা মনীষা চান করতে গেল, ওরা চান করে আসুক, এবার খেতে দেবো। এই রান্না কমপ্লিট হয়ে গেছে। একটা মাসিমা আমাকে কমেন্টে জানিয়েছিল যে তোমার মেয়েগুলোকে দেখাতে। তো অনিশা মনীষা পড়তে বসেছে। এই তো হলো আমার মেয়ে, এই যে ওরা এই টিউশনি থেকে এলো, এসে পরে আবার পড়তে বসেছে। টিউশনিতে কি দিয়েছে লিখতে, ওরা এখন বসে বসে লিখছে। এইমাত্র আমাদের রাতের খাবার কমপ্লিট হলো, এখন টাইম হলো 11টা। এবার আমরা শুতে যাচ্ছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই।